আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো মোটা মহিলাদের জন্য সামনে পিছনে 4টি কলি দিয়ে এবং মাঝখানে আরেকটি কলি দিয়ে কীভাবে সালোয়ার কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তা আশা করছি আপনারা এইভাবে যদি একটি সালোয়ার তৈরি করেন তাহলে পরেও খুব কমফোর্টেবল হবেন এবং সালোয়ার ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কমপ্লেনটা একেবারেই কমে যাবে। তা প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আড়াই গজ কাপড় এভাবে ভাঁজ খুলে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আর বন্ধ সাইড আমার দিকে রেখেছি, খোলা সাইড সামনের দিকে রেখেছি। তো এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিয়েছি যে এখানে আড়াই গজ পরিমাণের কাপড় আছে। তা প্রথমে আমরা এখানে বেল্টের জন্য 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আর সেলারের ঝুল হবে 38 ইঞ্চি। তা 9 ইঞ্চি কাপড় থেকে কোমরে বেল্ট 6.5 ইঞ্চি টেকবে। তা 6.5 ইঞ্চি ফিতা আমি সামনের দিকে রেখে তারপরে 38 ইঞ্চি আর 2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। 40 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন এখানে 9 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে তারপর আমি লম্বা করে আরেকটি দাগ দিয়ে কাপড়টা কাটিং করে নেব। এটা হচ্ছে কোমরের বেল্টের কাপড়। তা এখান থেকে আমি 6.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে 40 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর 38 ইঞ্চি হচ্ছে আমার সেলারের মেজারমেন্ট। তা এখানে আমি 40 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা যেহেতু কলি বের করব, এই কোমরের কাপড় বাদ দিয়ে এই দাগ থেকে ধরেই আমার একটা মেজারমেন্ট করে নিতে হবে। সেটা হচ্ছে সামনের কলিগুলো বের করার জন্য। তো এখান থেকে আমি ধরে মাঝখান বরাবর একটি দাগ দিয়েছি। এখানে আমি মেপে দেখব যে এখানে আমার কাপড় কতটুকু আছে। এখানে আমার 17 ইঞ্চি আছে। আর উপরে রাখবো 16 ইঞ্চি। উপর থেকে নিচের অংশতে 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তা আমি পায়ের মুহুরির মাপ নিয়ে নিয়েছি। এখানে 10 ইঞ্চিতে মাপ দিয়েছি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমি লম্বা দাগ দুটো দিয়ে নেব। শেপ কাটের সাহায্যে আমি শেপ দিয়ে এভাবে দাগ দিয়ে নেব। এখন আমি কাপড়টা কাটিং করে আলাদা করে নেব। কোমরের বেল্টের কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখন এখান থেকে কোনো কাটিং হবে না, শুধু এই দাগ থেকে এই দাগে কাটিং হবে। তা আমি এই যে কাটিং করে নিচ্ছি। আর পায়ের অংশ থেকে যে বাড়তি কাপড় ছিল সেটা আমি কাটিং করে ফেলে দেব। আমি এই সালোয়ারে এলাস্টিক জয়েন করব, এই জন্য আমার ফিতার প্রয়োজন নেই। আপনারা যারা ফিতা দিতে চান তাহলে নিচে থেকেই ফিতাটা কাটিং করে নিতে পারেন। এই যে 4টা পার্ট বের হয়ে গেছে, এই 4টা পার্ট আমি সমান করে ধরে ভাঁজ একভাবে দিয়ে তারপরে মেজারমেন্ট করে নেব। এখানে আমি 4টা পার্ট এক সমান করে নিয়েছি। এখন আমি হাইয়ের জন্য 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। যেহেতু এটা মোটা মানুষের সালোয়ার, এই জন্য হাইয়ের ক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নেবেন। তা আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাইটা কাটিং করে নিয়েছি। এখানে বের হয়ে গেল আমাদের 4টা পার্ট, 4টা কলি বের হয়ে গেল। এখন কোমরের বেল্টের কাপড়টা আমি কাটিং করে নেব। যেহেতু আমাদের কোমরের মেজারমেন্ট আছে 45 ইঞ্চি আর কোমরের কাপড় থেকে মানে কোমরের মাপের থেকে 5 ইঞ্চি কাপড় আমাদের বেশি নিতে হয়। সেই ক্ষেত্রে এখানে আমি দেখেন এখানে 45 ইঞ্চি আমার কোমরের মাপ, আমি এখানে 6 ইঞ্চি আরও বেশি নিয়ে নিচ্ছি। তা আমি এই কাপড়টা কাটিং করে নেব। তারপরে মাঝখান থেকে কাটিং করে 2টা পার্ট আলাদা করে নেব। আর এই সাইড থেকে যে টুকরো কাপড়টা আছে এখান থেকে আমি আরেকটা ছোট কলি কাটিং করে নেব। তা আমাদের কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো পার্ট একসাথে করে সেলাই করতে চলে যাব। তা এখন আমি প্রথমেই 4টা কলি যে কাটিং করে নিয়েছিলাম সেই 4টা কলি জয়েন করে নেব। সেলারের সাথে 4টা কলি জয়েন করে নেব। একইভাবে আমি একটি একটি করে 4টে পার্টি জয়েন করে নেব। প্রথমে 2টি সাইড জয়েন করে নিয়ে ডাবল করে সেলাই দিয়ে নেব। তারপরে সুতা কাটিং করে আমি আবার 2টি পার্ট সেলাই করে নেব। তা প্রথম 2 পার্ট উপর দিয়ে জয়েন করেছিলাম আর পরের 2 পার্ট কিন্তু নিচের সাইডে জয়েন হবে। তা আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য।
আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই কাজ শিখতে পারেন, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এই যে দেখেন আমি কিন্তু কলিগুলো জয়েন করে নিয়েছি, এখন আমি হাই জয়েন করে নেব। তা দুই পাশেরই হাই জয়েন করে নিয়েছি। এখন যে ছোট কলিটা আছে সেই কলিটা আমি জয়েন করে নেব। আপনারা যারা এই কলিটা জয়েন করা খুব কঠিন মনে করেন, আপনারা এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুব সহজ করে আমি এই কলিটা জয়েন করে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই কলিতে ডাবল সেলাই দিয়ে দেবেন। এখন আমি কোমরে বেল্টের কাপড়টা সেলাই করে নেব। তো বেল্টের কাপড়টা ডাবল সেলাই দিয়ে নেব। দুই সাইডে আমরা সেলাইটা করে নেব। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজ করেই সালোয়ার কাটিং এবং সেলাই দেখানোর জন্য। এইভাবে যদি মোটা মহিলাদেরকে আপনারা সালোয়ার তৈরি করে দেন, অবশ্যই তাদের যে কমপ্লেন থাকে যে সালোয়ার ছিঁড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই কমপ্লেনটা একেবারেই কমে যাবে এবং সে আবার আপনার কাছে আসবে এই ধরনের সালোয়ার তৈরি করার জন্য। তা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এইভাবে একটি সালোয়ার তৈরি করে দেখবেন। তো এখন আমি কোমরে বেল্টের কাপড়ের সাথে এই যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের কাপড়ের সাথে সালোয়ারের হাইয়ের সেলাইটা মিলিয়ে নিতে হবে। এখানে সালোয়ারের 3টা সেলাই, মাঝখানে যে হাইয়ের সেলাইটা আছে সেই সেলাইটাই কোমরে বেল্টের কাপড়ের সাথে সেলাইয়ের সাথে মিলিয়ে নিতে হবে। তারপর যে কাটমার্ক দিয়েছিলাম সেই কাটমার্ক অনুযায়ী কুচিগুলো দিয়ে নিতে হবে। অবশ্যই সালোয়ারের যে কাটমার্ক আর কোমরের বেল্টের যে কাটমার্ক সমান সমান রাখতে হবে, তাহলে কুচিগুলো সব জায়গায় এক সমান পড়বে। আর আপনারা চেষ্টা করবেন কুচিগুলো সব এক সমান করে দেওয়ার জন্য। এই যে দেখেন আমি কিন্তু কোমরের কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আবার সালোয়ার আরেক সাইডে যে হাইয়ের সেলাই সেই সেলাইয়ের সাথে কোমরের বেল্টের সেলাইটাও মিলিয়ে নিতে হবে। তা আমি সব দিকে কিন্তু একই রকম কুচি দিয়ে তারপরে পুরো কোমরের কুচিগুলো শেষ করে নিয়েছি। এখন আমি ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। আমার কোমরে কুচি দেওয়া হয়ে গেছে। এখন হেমের যে মুহুরি আছে সেই মুহুরিটা আমি সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ভেঙে তারপরে 1 ইঞ্চি পরিমাণের মেজারমেন্ট রেখে আমি সেলাইটা করে নেব। তো পায়ের কাছে মুহুরি সেলাই করা হয়ে গেছে। এখন আমি সাইড জয়েন করে নেব। তা আমি এই ভিডিও করতে গিয়ে অনেকবারই কথা আটকে গিয়েছে বা আমার কথা বলতে অনেক সমস্যা হয়েছে। তার একটাই কারণ যে আমি ভিডিও নতুন করছি এবং কন্টেন্ট নতুন তৈরি করছি। যদিও আমি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও ভয়েস দিতে গেলে কেমন একটু আনইজি ফিল মনে হচ্ছে। তা আমি আপনাদের কাছে আশা করব আপনারা অবশ্যই বুঝে নেবেন এবং আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমার হয়তো বা আরও ভালো
ভালো হবে। প্রথম অনেক ভয় পেতাম, এখন একটু ভয় কমে গেছে, ভবিষ্যতে হয়তো বা ভয় আরও কমে যাবে। আর আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে কাজ দেখাতে পারবো এবং বোঝাতে পারবো। তা আশা করছি আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন আর আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা স্যালোয়ারের সাইড জয়েন করা হয়ে গেছে, এখন আমি এলাস্টিক জয়েন করার জন্য কোমরের বেল্টটা 1/2 ইঞ্চি ভেঙে নেব। তা কোমরের 1/2 ইঞ্চি কাপড় কিন্তু আমরা সেলাই করে নিয়েছি, এখন এলাস্টিক জয়েন করব। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে এলাস্টিকের মেজারমেন্ট কীভাবে নিতে হয়। এলাস্টিকের মেজারমেন্ট হবে আপনার কোমরের যে মাপ হবে 4 ভাগের 1 ভাগ নেবেন, সেখান থেকে আপনি ডাবল করে নিয়ে 2 থেকে 2.5 ইঞ্চি এলাস্টিক বেশি নেবেন। যদি আপনার কোমরের মাপ হয় 45 ইঞ্চি, তাহলে আপনার বেল্ট এলাস্টিক নিতে হবে 22.5 ইঞ্চি থেকে 24 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নেবেন। তা আমি এখানে নিয়ে নিয়েছি 26 ইঞ্চি এলাস্টিক নিয়ে নিয়েছি। তারপর এইভাবে আমি এলাস্টিকটা জয়েন করে নিচ্ছি। এলাস্টিক জয়েন করার সময় খুব সাবধানে জয়েন করতে হবে যাতে সেলাইটা এলাস্টিকের উপর না পড়ে। এলাস্টিক জয়েন করা হয়ে গেলে কাপড়টাকে টেনে টেনে সব জায়গায় এক সমান করে তারপরে এলাস্টিকের উপর আবার সেলাই দিতে হবে। অবশ্যই এলাস্টিকটাকে টেনে টেনে কাপড়টা সব জায়গায় এক সমান করে নিতে হবে। আর এইখানে অনেকেই কি করে এলাস্টিকের মাঝখান দিয়ে একটা সেলাই দেয়, তখন কিন্তু ওই এলাস্টিকটা ভালো দেখা যায় না, ভালো কোয়ালিটি ভালো ফিনিশিং আসে না। আপনারা 1 ফিট অনুযায়ী একটি সেলাই দিয়ে পরে আরেকটি সেলাই দিয়ে নেবেন 1 ফিট অনুযায়ী, মানে এলাস্টিকের উপর আপনি 2টা সেলাই দিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং দেখতেও সুন্দর দেখা যায়। তা আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই আমাকে ভালোবেসে পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।